Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ট্রান্সলেশনের ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ মেন্স পরীক্ষা হতে চলেছে, এছাড়াও ডাব্লিউবিপি এসআই এবং কেপিএসআই পরীক্ষা হতে চলেছে। এই সমস্ত পরীক্ষার মেন্সে কিন্তু অবশ্যই ইংলিশ পেপারে ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসে। তাই ট্রান্সলেশনের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, যাতে তোমরা প্রত্যেকদিন বাড়িতে প্র্যাকটিস করতে পারো এবং ট্রান্সলেশনটা খুব ভালো করে আয়ত্তে নিয়ে আসতে পারো। আমি এর আগেও ক্লার্কশিপ পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্সে যে ট্রান্সলেশনের প্রশ্নগুলো এসেছিল বাংলা থেকে ইংরেজি, সেই প্রশ্নগুলো সলভ করিয়েছি। আজকেও আমরা তেমনই প্রিভিয়াস ইয়ার্সের একটি প্রশ্ন অর্থাৎ 1999 যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নটি আজকে আমরা সলভ করব। এছাড়াও পিকে দে সরকারের বইতে যে ট্রান্সলেশনের এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো সলভ করে বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হয়েছে। আর বিভিন্ন সরকারি চাকরির প্রিভিয়াস ইয়ার্সে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে যেখানে ট্রান্সলেশনের প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলোর সলিউশন করে বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হয়েছে। এবং পিএসসির সমস্ত পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন সেগুলো তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে সামনে যে পরীক্ষা আসতে চলেছে তার জন্য। তাই প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন অবশ্যই স্টাডি করবে, সেগুলোকে প্র্যাকটিস করবে। তার পাশাপাশি নতুন যে ক্লাসেসগুলো আসছে, নতুন প্যাসেজ বা ট্রান্সলেশন, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। ক্লার্কশিপ পরীক্ষার জন্য, এসআই পরীক্ষার জন্য বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাসেস নিয়ে আসা হচ্ছে। ট্রান্সলেশন, প্রেসি, রাইটিং বা রিপোর্ট রাইটিং, এছাড়াও গ্রামারের যে ক্লাস রয়েছে সেগুলো নিয়ে আসা হচ্ছে। সো প্রত্যেকটি ক্লাস তোমরা অবশ্যই দেখো, বাড়িতে প্র্যাকটিস করো। আই এম শিওর তোমাদের পরীক্ষা প্রিপারেশনে অনেকটাই হেল্প হবে। তাহলে শুরু করছি আজকে ক্লাস, যেখানে আমরা পিএসসি ক্লার্কশিপ 1999 যে আমরা প্রশ্নটি এসেছিল ইংরেজি পেপারে ট্রান্সলেশনের, সেই প্রশ্নটি আমরা সলভ করব। এখানে যে প্যাসেজটি দেওয়া আছে সেই প্যাসেজটি আমরা ভালো করে একবার পড়ব, তারপর সেই প্যাসেজটি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। এখানে বলা হচ্ছে, আবার সেই দুই দল, অস্ট্রেলিয়া ও পাকিস্তান। অর্থাৎ অস্ট্রেলিয়া এবং পাকিস্তান এই যে দুটো দল, সেই দুটো দলের কথা বলা হচ্ছে যে আবারও তারা কিন্তু মুখোমুখি হচ্ছে। এই দুই দেশই মুখোমুখি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে। অর্থাৎ তিনটে দেশের মধ্যে যে একটা সিরিজ চলছিল সেই সিরিজের যে ফাইনাল ম্যাচ, সেখানে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান। এবং বলছে আবারও, আবারও মানে এর আগেও কিন্তু তারা নিশ্চয়ই ফাইনালে মুখোমুখি হয়েছিল। 3 ম্যাচের ফাইনালের প্রথমটি হবে আগামীকাল। এই যে ত্রিদেশীয় যে সিরিজের ফাইনাল, ঠিক আছে, 3টে ম্যাচের ফাইনাল, তার মধ্যে প্রথমটি কিন্তু আগামীকাল হচ্ছে। ইংল্যান্ডের গত বিশ্বকাপের ফাইনালে স্টিভ ও আকরমের দলের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হয়। গত বছর যখন বিশ্বকাপ হলো, গত বিশ্বকাপ, সেই বিশ্বকাপের ফাইনাল হয়েছিল ইংল্যান্ডে। এবং সেই ফাইনালেও কিন্তু স্টিভ এবং আকরম অর্থাৎ অস্ট্রেলিয়া এবং পাকিস্তান এই দুই দলের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। আকরমদের হেলায় হারিয়ে কাপ জেতেন স্টিভরা। অর্থাৎ অস্ট্রেলিয়া টিম তারা হেলায় হারিয়ে, হেলায় মানে খুব সহজেই হারিয়ে দিয়েছিল পাকিস্তানের টিমকে। এবং পাকিস্তানের ক্যাপ্টেন ছিলেন আকরম। এ ত্রিদেশীয় সিরিজেও বিশ্ব চ্যাম্পিয়নের মতো খেলছে অস্ট্রেলিয়া। এবছর যে ত্রিদেশীয় সিরিজ চলছে সেখানেও কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নের মতো অস্ট্রেলিয়া খেলছে। যদিও এটা বিশ্বকাপ নয়, এটা সিরিজ, তবুও অস্ট্রেলিয়ার যে পারফরমেন্স সেটা কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন লেভেলের। ওদের খেলা দেখেই বোঝা যাচ্ছে যে এরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল। তাহলে এই প্যারাগ্রাফটি খুবই ছোট্ট একটা প্যারাগ্রাফ, সুন্দর একটি ছোট্ট প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটি আমরা এবার প্রত্যেকটা সেন্টেন্সকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। বলছে, আবার সেই দুই দল। আবার, अगेन, বলছে সেই দুই দল, সেই মানে দোজ, মানে যেহেতু এটা প্লুরাল তাই দ্যাট হতো, দ্যাটের বদলে দোজ হচ্ছে দুই দল, টু টিমস। अगेन দোজ টু টিমস। দেখো এইখানে আমরা সেন্টেন্সে শেষ করতে পারি, আবার সেই দুই দল, अगेन দোজ টু টিমস। এখানে একটা ফ্রেজ ছিল, এখানেও ফ্রেজ রাখা হয়েছে। কিন্তু যদি কেউ মনে করে যে এটা আমি একটা গোটা সেন্টেন্সে লিখবো, সেটাও ভুল হবে না।
গোটা সেন্টেন্সে না লিখলেও ভুল হবে না, আবার লিখলেও কিন্তু ভুল হবে না। বলছে अगेन दोज टू টিমস, যদি লিখতে হয় গোটা সেন্টেন্স তাহলে লিখতে পারো যে উইল বি ফেসিং, মানে একে অপরকে ফেস করতে চলেছে, উইল বি ফেসিং ইচ আদার, উইল বি ফেসিং ইচ আদার। আমরা এখানে ফিউচার কন্টিনিউয়াস করতে পারি, ফেস করতে চলেছে, আবার সিম্পল প্রেজেন্টও লেখা যায় যে উইল ফেস ইচ আদার, উইল ফেস ইচ আদার। ইচ আদারটা আমরা যখন লিখি দুজনের মধ্যে একটা সম্পর্ক বোঝাচ্ছে, তখন আমরা ইচ আদার লিখি, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। সো উইল ফেস ইচ আদার। আমরা সিম্পল প্রেজেন্টেও লিখতে পাচ্ছি, আবার মানে উইল বি ফেসিং, ঠিক আছে, এটা আমরা ফিউচার কন্টিনিউয়াসও লিখতে পারি, আবার এখানে উইল ফেস আমরা ফিউচার টেন্সও লিখতে পারি। अगेन दोज টিমস উইল ফেস ইচ আদার, সিম্পল ফিউচার টেন্সও লিখতে পারি, আবার ফিউচার কন্টিনিউয়াসও লিখতে পারি। অস্ট্রেলিয়া ও পাকিস্তান, এই যে দুই দল বলছো, সো তুমি সিম্পলি লিখতে পারো যে অস্ট্রেলিয়া, সিম্পলি লিখতে পারো অস্ট্রেলিয়া অ্যান্ড পাকিস্তান, এটাও লেখা যায়। আবার এরকমও লেখা যায় যে দে আর, এই যে একটু আগে বলেছি সেই দুই দল প্লুরাল, তাই বলা হচ্ছে দে আর, তারা হলো অস্ট্রেলিয়া, মানে এই দুই দল হলো অস্ট্রেলিয়া অ্যান্ড পাকিস্তান। ঠিক আছে, এইভাবেও লেখা যেতে পারে। পরবর্তী সেন্টেন্স, এই দুই দেশই মুখোমুখি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে। তাহলে এই দুই দেশই মুখোমুখি, মুখোমুখি মানে কি একে অপরের সাথে কম্পিটিশন করবে, প্রতিযোগিতা করবে। তাহলে এই দুই দল যেহেতু প্লুরাল, তাহলে দিস টু কান্ট্রিজ, দিস টু কান্ট্রিজ, এই দুই দল মুখোমুখি, তাহলে উইল কম্পিট, উইল কম্পিট, ঠিক আছে, মুখোমুখি একে অপরের সাথে, কম্পিট উইথ ইচ আদার, উইল কম্পিট উইথ ইচ আদার, একে অপরের সাথে মুখোমুখি হবে, লড়াই করবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে। তাহলে ইন দি ফাইনাল, ইন দি ফাইনাল অফ দি ত্রিদেশীয় ট্রাই সিরিজ, ত্রিদেশীয় সিরিজটাকে আমরা ট্রাই সিরিজ বলতে পারি, ঠিক আছে, ট্রাই সিরিজ বলতে পারি। ওকে, সো দিস টু কান্ট্রিজ উইল কম্পিট উইথ ইচ আদার, আমরা এখানে সিম্পল ফিউচার টেন্স বলছি, মুখোমুখি হবে, তাহলে দিস টু কান্ট্রিজ উইল কম্পিট উইথ ইচ আদার ইন দি ফাইনাল অফ দি ট্রাই সিরিজ। ট্রাই সিরিজ মানে ত্রিদেশীয় সিরিজ। নেক্সট সেন্টেন্স, তিন ম্যাচের ফাইনালের প্রথমটি হবে আগামীকাল। তাহলে তিন ম্যাচের ফাইনালের প্রথমটি হবে আগামীকাল। তাহলে প্রথম ম্যাচ, দি ফার্স্ট ওয়ান, মানে ফার্স্ট ম্যাচ ওয়ান অফ দি, মানে তিন ম্যাচের, তাহলে অফ দি থ্রি ম্যাচ ফাইনাল। তাহলে দি ফার্স্ট ওয়ান মানে ফার্স্ট ম্যাচ অফ দি থ্রি ম্যাচ ফাইনাল, তিনটে ম্যাচের ফাইনালে প্রথমটি হবে, প্রথমটি হবে মানে প্রথমটি খেলা হবে, প্রথমটি খেলা হবে মানে এখানে কিন্তু আমরা একটা প্যাসিভ সেন্স দেখছি, ফিউচারে প্যাসিভ। তাহলে উইল, তার সাথে বি বসো, মোডালের সাথে বি, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম, তাহলে উইল বি প্লেড, উইল বি প্লেড, এখানে আমরা একটা ফিউচার টেন্স পেলাম যার প্যাসিভ করা হলো উইল বি প্লেড। আগামীকাল অর্থাৎ টুমরো, আগামীকাল মানে হচ্ছে টুমরো। So the first one of the three match final will be played tomorrow. তারপর বলছে ইংল্যান্ডের গত বিশ্বকাপের ফাইনালে স্টিভ ও আকরামদের দলের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হয়। আমরা প্রথমে এই সেন্টেন্সটুকু ট্রান্সলেট করব। বলা হচ্ছে ইংল্যান্ডের গত বিশ্বকাপের ফাইনালে, তাহলে গত বিশ্বকাপের ফাইনাল, তার মানে বলতে পারো যে ইন দি লাস্ট ওয়ার্ল্ড কাপ, ইন দি লাস্ট ওয়ার্ল্ড কাপ ফাইনাল, ঠিক আছে, তাহলে বা এরকম বলতে পারি যে ফাইনাল ম্যাচ ইন দি লাস্ট ওয়ার্ল্ড কাপ, এরকমও বলা যেতে পারে, ঠিক আছে। সো গত বিশ্বকাপের ফাইনালে, তাহলে ইন দি লাস্ট ওয়ার্ল্ড কাপ ফাইনাল,
ওকে, এবার ইংল্যান্ডের মানে ইংল্যান্ডে বিশ্বকাপ ম্যাচটা হয়েছিল, ইংল্যান্ডে ফাইনাল ম্যাচটা খেলা হয়েছিল। তাহলে আমরা এক্ষেত্রে একটা ফ্রেজ যুক্ত করে বলতে পারি যে হেল্ড ইন ইংল্যান্ড, যে ম্যাচটা ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, আমরা এখানে একটা হেল্ড ইন ইংল্যান্ড বলতে পারি, অর্থাৎ এখানে একটা আমরা ফ্রেজ যুক্ত করতে পারি ইন দি লাস্ট ওয়ার্ল্ড কাপ ফাইনাল কমা হেল্ড ইন ইংল্যান্ড, যেটা ইংল্যান্ডে হয়েছিল। তাহলে আমাদের এইটুকু কমপ্লিট হলো, ইংল্যান্ডের গত বিশ্বকাপের ফাইনাল এটা কমপ্লিট হলো। এরপরে বলছে স্টিভ ও আকরমদের দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়, তাহলে সাবজেক্টটা কি হবে? প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, প্রতিদ্বন্দ্বিতা মানে কম্পিটিশন, কম্পিটিশন। সো বলতে পারি সাবজেক্ট হচ্ছে দি কম্পিটিশন, এবং এটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে, কম্পিটিশন হয়েছিল। সো কম্পিটিশন ওয়াজ কাদের মধ্যে? বিটুইন, দুটো দল, তাহলে বিটুইন স্টিভ ও আকরম, বিটুইন দি টিমস। দেখো এখানে বলছে দলের মধ্যে, স্টিভ এবং আকরমের দল, তাহলে দ্য টিমস অফ স্টিভ অ্যান্ড আকরম, স্টিভ অ্যান্ড আকরম এটা লিখতে পারো তোমরা, ঠিক আছে, এটা লেখা যেতে পারে। কিংবা আমরা এইভাবেও লিখতে পারি যে বিটুইন দি টিমস আন্ডার দি ক্যাপ্টেন্সি under the captaincy of Steve and Akram, এভাবে লেখা যেতে পারে। তাহলে বলছে স্টিভ ও আকরমের দলের মধ্যে, তাহলে বিটুইন দি টিমস অফ স্টিভ এন্ড আকরম এটাও লেখা যেতে পারে। আবার একটু যদি অন্যরকম ভাবে লেখা যায় যে দুটো দল স্টিভ এবং আকরমের নেতৃত্বাধীনে, যদিও নেতৃত্বাধীন কথাটা বলেনি, কিন্তু আমরা যখন কোনো টিম খেলছে বা জিতছে এরকম ক্ষেত্রে কিন্তু আমরা ক্যাপ্টেনের নাম দিয়েও কথাটা বলতে পারি, আন্ডার দি ক্যাপ্টেন্সি অফ স্টিভ এন্ড আকরম, এভাবেও একটু অন্য প্যারাফ্রেজ করে বলা যেতে পারে। ঠিক আছে, এরপরে বলছে কমা দিয়ে আকরমদের হেলায় হারিয়ে কাপ জেতেন স্টিভরা, তাহলে এখানে আমরা একটা অ্যান্ড দিয়ে যুক্ত করে দেবো সেন্টেন্স দুটোকে। অ্যান্ড কি হয়েছিল? বলছে আকরমদের হেলায় হারিয়ে কাপ জেতেন স্টিভরা, তার মানে স্টিভরা কাপ জিতেছিল। স্টিভরা বলতে স্টিভের যে টিম ছিল, অর্থাৎ স্টিভ যে টিমটাকে লিড করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, তাহলে আমরা লিখতে পারি দ্য টিম লেড বাই, যেহেতু নেতৃত্ব দিয়েছিল বললাম, দ্য টিম লেড বাই স্টিভ, মানে স্টিভরা মানে স্টিভের দলরা, স্টিভ এবং তার প্লেয়াররা। সো দ্য টিম লেড বাই স্টিভ জিতেছিল ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ জিতেছিল আকরমদের হারিয়ে দিয়ে। এই যে হারিয়ে দিয়ে এখানে কিন্তু একটা ইনফিনিটিভ আমরা লিখতে পারি, ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি ডিফিটিং, ইনফিনিটিভ অর্থাৎ ভার্বের এক নম্বর ফর্মের সাথে আইএনজি যুক্ত করা হচ্ছে, সেটা ভার্বের মতো কাজ করছে এখানে। হারিয়ে দিয়ে ডিফিটিং আকরামস টিম, আকরমের টিমকে হারিয়ে দিল, হেলায় হারিয়ে দিল। হেলায় বলতে হচ্ছে কোন রকম কোনো প্রচেষ্টা ছাড়াই, অবলীলাক্রমে, কোন রকম খাটনি ছাড়াই, তাহলে আমি লিখতে পারি এফার্টলেসলি, কোন রকম এফার্ট না দিয়ে, এফার্ট ছাড়াই, এফার্টলেসলি, এটা একটা অ্যাডভার্ব যুক্ত করা হলো। তাহলে ইন দি লাস্ট ওয়ার্ল্ড কাপ ফাইনাল হেল্ড ইন ইংল্যান্ড দি কম্পিটিশন ওয়াজ বিটুইন দ্য টিমস অফ স্টিভ এন্ড আকরম, কিংবা বিটুইন দি টিমস আন্ডার দি ক্যাপ্টেন্সি অফ স্টিভ এন্ড আকরম, অ্যান্ড দ্য টিম লেড বাই স্টিভের দলরা ওয়ান দি ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ জিতেছিলেন, ডিফিটিং হারিয়ে দিয়ে আকরমের টিমকে এফার্টলেসলি, হেলায় হারিয়ে দিয়ে। তোমাদের একটা সুন্দর শব্দ শেখাই, এই যে বলছে এফার্টলেসলি মানে হেলায় হারিয়ে দিও, সেইটাকে আমরা কিন্তু একটু অন্যভাবেও লিখতে পারি। এটা খুব সুন্দর শব্দ তোমাদের বলছি, এটা শিখে রাখো। দ্য টিম
লেড বাই স্টিভ, অর্থাৎ স্টিভের যে দল, টিম লেড বাই স্টিভ, স্টিভের নেতৃত্বাধীন যে দল, এই যে বলছি না হেলায় হারিয়ে দেওয়া, ইজিলি কাউকে হারিয়ে দেওয়া, তখন আমরা রম্প, যেহেতু পাস্ট টেন্স ইর যুক্ত করলাম, রম্পড হোম এই ভার্বটা ব্যবহার করতে পারি। রম্পড হোম ভার্বের মানেটা হচ্ছে কাউকে অবলীলাক্রমে হারিয়ে দেওয়া, কোনো কাজ অবলীলাক্রমে করা, কোনো কাজ কাউকে অবলীলাক্রমে হারিয়ে দেওয়া। তাহলে দ্য টিম লেড বাই স্টিভ রম্পড হোম কাকে হারালো? আকরামের টিমকে, আকরামস টিম। তাহলে এখানে সাবজেক্ট দ্য টিম লেড বাই স্টিভ, ভার্বটা হচ্ছে রম্পড, ঠিক আছে, রম্পড হোম, এখানে একটা ফ্রেজ ব্যবহার করছি বাট রমটা অবশ্যই ভার্ব এখানে। রম্পড হোম আকরামস টিম, আকরামের টিমকে অবলীলাক্রমে হারিয়ে দিল অ্যান্ড বিশ্বকাপটা জিতে গেল, ওয়ান দি ওয়ার্ল্ড কাপ। এখানে যদিও একটা সিম্পল সেন্টেন্স ছিল যে আকরামদের হারিয়ে দিয়ে কাপ জেতেন স্টিভরা, সিম্পল সেন্টেন্স ছিল, কিন্তু এখানে সেটাকে কম্পাউন্ড করে দেওয়া হয়েছে। কম্পাউন্ড না করলে রম্পড হোম এই ভার্বটা ইউজ করা যাচ্ছিল না, এই ফ্রেজটা, সেই জন্য এখানে কম্পাউন্ড হিসেবে লেখা হয়েছে দ্য টিম লেড বাই স্টিভ রম্পড হোম, রম্পড হোম মানে কাউকে অবলীলাক্রমে হারিয়ে দেওয়া, আকরামস টিম অ্যান্ড ওয়ান দি ওয়ার্ল্ড কাপ। আশা করছি এই যে রম্পড হোম ফ্রেজটা তোমাদের বললাম, শেখালাম, সেটা তোমরা অবশ্যই পরীক্ষাতে এরকম ক্ষেত্রে ইউজ করতে পারো। আজকে ক্লাসের লাস্ট সেন্টেন্স, এ ত্রিদেশীয় সিরিজেও বিশ্ব চ্যাম্পিয়নের মতো খেলছে অস্ট্রেলিয়া। তাহলে অস্ট্রেলিয়া খেলছে, ঠিক আছে, আমরা বলতে পারি অস্ট্রেলিয়া খেলছে। দি, অস্ট্রেলিয়াকে এখানে অসিজ বলা যায়, অজিজ বলা যায়, অজিজ, এ ইউ ডাবল এস আই ই এস, অজিজ মানে হচ্ছে অস্ট্রেলিয়ান, তাদেরকে অজিজ বলা হয়। সো দি অজিজ, তারা খেলছে, আর প্লেইং, দি অজিজ আর প্লেইং, বলছে বিশ্ব চ্যাম্পিয়নের মতো, লাইক দি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, লাইক দি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তাহলে দি অজিজ আর প্লেইং, অস্ট্রেলিয়ানরা খেলছে লাইক দি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়নের মতো, এই ত্রিদেশীয় সিরিজেও, ইন দিস ট্রাই সিরিজ, একটা ও আছে, সিরিজেও, তাহলে ইন দিস ট্রাই সিরিজ অলসো, ইন দিস ট্রাই সিরিজ অলসো। এখানে কিন্তু আমরা সিম্পল যে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করছি, যেহেতু এই বছরও সেটা করছে এরকম বলা হচ্ছে। সো দি অজিজ আর প্লেইং লাইক দি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইন দিস ট্রাই সিরিজ অলসো, এই ত্রিদেশীয় সিরিজেও, ইন দিস ট্রাই সিরিজ অলসো। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।